হাই, তো ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ। তো সেদিন ছিল সোমবার, তো চলো তো সেদিনটি কীভাবে কাটালাম তো তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো কিছুদিন আগে আমি তো চলে গেছিলাম তারাপীঠে, সেখান থেকে শিবলিঙ্গটা নিয়ে এসেছিলাম আর ওটাই এখন কি রং করছি। তারপর এক্সাম দিয়ে এসে সকালবেলা এখন দুপুরে বসে পড়েছি আলপনা দিতে, আর এটা হচ্ছে তার ফাইনাল লুক। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। তো তারপরে একটু মেহেন্দিও পরে নিলাম, দেন একটু আলতাও পরে নিয়েছিলাম, মানে কত এনার্জি ভাবো একবার। তারপরে মাকেও এখানে পরিয়ে দিয়েছিলাম। মা কোনো সময় পড়তে চায় না, কিন্তু সেদিন কি হয়েছে নিজে বলেছে পরে দিতে, কি সুন্দর লাগছে তাই না। তারপরে এই তো দেখতেই পাচ্ছ মন্দিরের সামনে এত রোদ, এখন বাজে বিকেল 5টা, তাও রোদ যাচ্ছে না। আর এখানে সব জোগাড় করছে মা আস্তে আস্তে। তো তারপরে আমাকে এখানে দায়িত্ব দিয়েছিল ফুলের মালাগুলো সবাইকে, মানে সব ঠাকুরকে পরিয়ে দেওয়ার জন্য। তারপর এখানে আস্তে আস্তে ফল টল সব কাটাকুটি হয়ে গেছে। তারপর এই তো ঠাকুরের সামনে এখন সাজিয়েও দিয়েছে, তো দেখতে তো ভীষণ সুন্দর লাগছে। তো এখন আর কি ঠাকুর মশাইয়ের জন্য অপেক্ষা করছিলাম। তারপরে কিছুক্ষণ পরে টাইম টু টাইম ঠাকুরমশাই চলেও আসে আর এখানে শুরু করে দেয় পুজো। তো ফার্স্টে এখানে আমাদের শিব ঠাকুরটাকে আগে প্রতিষ্ঠা করে নিচ্ছিল। আর দেখো এখানে স্বয়ং শিব ঠাকুরের বাহন এসে দরজার সামনে দাঁড়িয়ে আছে। তো তাকে তো কিছু খেতেও দিয়ে দিই। তো তারপরে এখানে অঞ্জলি দিয়ে দিই ঠাকুরের জন্য। তারপরে কিছুক্ষণ পরে ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে যায় আর মেঘ করে আসে, ভাবলাম এই বৃষ্টি নামবে বলে, বাট বৃষ্টি আর হয়নি। তো তারপরে এখানে আমিও নিজের মতো ঠাকুরকে জল দুধ মানে পঞ্চামৃত বলতে পারো সব ঢেলে দিই, ফুল টুল ফল টল দিয়ে। তো আর কি এইভাবেই ঠাকুরকে সন্তুষ্ট করেছিলাম। তারপরে প্রসাদ খেয়ে ঠাকুরের উপোস ভঙ্গ করে আজকের মতো টাটা বাই।